আচ্ছা, আপনারা কি কেউ এই জায়গাখান চিনতে নাইছেন? যদি চিনতে নারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। আসলে বিসমিল্লাহ এগ্রোর ভিউয়ার্সরা যদি এই জায়গাখান দেখেন তাহলে কিন্তু এক নজরেই চিনিয়া লাইবেন। আচ্ছা, কোনায় আইছি, কিল্লে আইছি সব কিছু অন্যগুলোকে একটু একটু করে শেয়ার করবো। এটালে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইব। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এসেছেন এগুলোর একটা নতুন ভিডিও হলো। ওয়েলকাম টু মাই ড্রিম পেজ ঐশী ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল ঐশী ভুঁইয়ান। আসলে মানে বুজনের হট ধরিয়ে আমার কাছে সবসময় মনে হতো যে আমি জাস্ট ঘরের মধ্যে বৈধ রানগুম বাড়গুম আর খাইম গুম যাইম, এটাতে জীবন সমাপ্ত বা সীমাবদ্ধ করে রান যাইতো না। আই জীবনে কিছু একটা করতে হইব যেটার মাধ্যমে আই মান্থলি কিছু টাকা হইলেও ইনকাম করতাম হারি, নিজে যেন স্বাবলম্বী হইতে হারি, নিজের স্বপ্নটি নিজে যেন অন্তত পূরণ করতে হারি। তো এটালে অনেক সময় অনেক উদ্যোগ নিছি, বাট কোনো সময় কোনো কিছুলাই সফল হইতে হারি না আর কি। দেখেছে অনেক বাধা বিপত্তি আইছে, ফ্যামিলি প্রবলেম ছিল, আবার নিজের অদক্ষতা, অনেক প্রবলেমের কারণে হারিনো। তবে কোনো সময় হাল ছাড়িনি, একটা হারিনো তো আরেকটা দিয়ে ট্রাই করার চেষ্টা করছি, বাট কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তো হঠাৎ করে আর দেবরারে আইডিয়া দিল যে চলেন ভাবি আমরা কোয়েল পাখি পালন করুম এবং কোয়েল পাখির ডিম বিক্রি করি, মান্থলি কিছু টাকা ইনকাম করার ট্রাই করুম। তাই ভাবলাম যে ওকে, এটা যেহেতু গরতন বাড়ান যাইতো না, আসলে গরতন বাড়ায় কিছু করার অনুমতি নাই আর কি। তো ভাবলাম যে যেহেতু গরতন বাড়ান লাগতো না, সো করা যায়। পরে দেখা গেছে যে আমরা এটার আর কি উদ্যোগ নিয়েছি, আর হেডালাই মূলত আমরা গেছিলাম বিসমিল্লাহ এগ্রোতে, ফার্মে। বিসমিল্লাহ এগ্রোর ভিডিও যারা দেন তারা তো অবশ্যই জানেন। ওই বিসমিল্লাহ এগ্রোর ওনার যিনি, উনি অনেক পরিচিত মুখ, মানে অনেক মানুষ ওনাকে অনেক পছন্দ করে। আর বিসমিল্লাহ এগ্রো নামের যে পেজতে ভিডিওটি শেয়ার করে না, ওই পেজটা যেদিন ধরে খুলছে হেঁটে ধরে আমি ফলো করি আর কি। তো আমার কাছে অনেক বেশি বিশ্বস্ত একটা জায়গা মনে হয়েছে। আসলে অনেক সময় অনেক কিছু মানে করতে চাইলেও করণ যায় না। দেখা গেছে যে অনেক জায়গাতে মানুষ কিনে প্রতারিত হয়। দেখেছে যে 20 দিনের বাচ্চা কই 15 দিনের বাচ্চা দিয়ে দেয়, তারপরে মেয়ে কই ছেলে দিয়ে দেয়, অনেক প্রবলেম হয়। তো এটালাই আমি ভাবলাম যে এই জায়গাটা অনেক বেশি বিশ্বস্ত। তো আসলে আমার কাছে হাতানের ভিডিওটি দেখতে দেখতে আমি এত বেশি ফ্যান হয়ে গেছি, তো আমি নিজেই চলে গেছি আর কি এই জায়গার মধ্যে। আমি আর দেবর মিলে, যদিও ঢাকার খুব বেশি দূর না, তারপরেও মানে একদিনে আসা যাওয়া দোনোটা করতে যাই আমি মোটামুটি ভালোই ক্লান্ত হয়ে গেছি। তবে জায়গাটা সৌন্দর্য দিয়ে আসলে সব ক্লান্তি দূর হয়ে গেছে আর কি। তো আমি ওই জায়গার মধ্যে যাই, কিন্তু ওনার পুরো ফার্মটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে আমি আর কি ফার্মের ভিডিওটি খুব একটা নিই নো, ভাই ভিতরে ঢুকি হেদানের মুরগি হাঁস এগুলো ধরি নো, কারণ কদিন আগে ওনার ভিডিওতে দেখছি ওনার ফার্মে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। তো আমি ভাবলাম যে থাক, আমি যেহেতু বাইরের তো নাইছি, সো আমি না ধরি না ঢুকি। সো আমি আর কি এই ব্যাপারটা একটু মেনটেন করার চেষ্টা করছি আর কি, খুব একটা হাতাহাতি করি নাই। তো উনি সব কিছু গোছাই রাখছে, আর যাওয়ার পর মাশাআল্লাহ ওনার ব্যবহারও অনেক বেশি ভালো ছিল, আমাকে যথেষ্ট আপ্যায়ন করছে। তো পাখিটাকে সুন্দর মতো উনি গোছাই রাখছিল, দেন যাই সুন্দর মতো নিয়ে এসে আর কি অনেক কিছু নতুন, মানে নতুন অনেক কিছু আর কি ওই জায়গার মধ্যে যাই দেখলাম। ওনাদের ওই জায়গাটার মধ্যে এত বাতাস, এত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ মানে অনেক বেশি ভালো লাগছে আর কি ওই জায়গার মধ্যে যায়। স্পেশালি হ্যাতেনের আম্মুর বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, না অনেক বেশি আদর করছি। আর হ্যাতেনের বিহেভিয়ারও তো ভালোই ছিল, এটা তো আর কি ক্যামেরা আপনারা জানেন, আপনারা যারা হ্যাতেনের ভিডিও দেন। আচ্ছা, তো তারপরেই তো ফাঁকি দিল ওই সুন্দর মতো চলে এসে, আর হয়েছে বাসার মধ্যে আর কি ফাঁকি দিয়ে ছাড়তেছিলাম। আর এত টায়ার্ড ছিলাম, মন চাইতেছিল যে আই জাস্ট ছুটি যায় বিছনার মধ্যে, কিন্তু তারপরও পাখিদের তো সারান লাগবো, খানা দেন লাগবো, ওগো টেক কেয়ার করতে হবো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে জার্নি করছে আনলগে। তাছাড়া সকাল ধরে ওগরে খাঁচার মধ্যে ঢুকাই রাখছে, ওগরে তো মানে খাবার দাবার দিতে হবে, একটু যত্ন করতে হবে। আর আলহামদুলিল্লাহ পাখিটির খুব একটা সমস্যা হয় নাই, সবটি পাখি আল্লাহর রহমতে সুস্থ আছে। আই ওগরে ছাড়ি দিছি, আর মানে এত বেশি ভালো লাগতেছে, মানে জীবনে একটা উদ্যোগ নিয়েছি, জানি না আল্লাহ সাফল্য দান করবো কিনা, আবার চেষ্টা করবো আর কি। আর আপনারা অনলাইন দোয়া করবেন যেন এই যে উদ্যোগটা নিয়েছে এটা সফল হইতে হারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, দিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।